জুলাই গণহত্যার ঘটনায় পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়। গণহত্যায় উস্কানির দায়ে 32 জন সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আন্দোলনে নিহত রিহানের বাবা এই অভিযোগ দেন। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। 5 আগস্ট শ্যামলী রিং রোডে বিজয় মিছিল করার সময় মারা যান নাসিফ হাসান রিয়ান। এ ঘটনায় তার বাবা গোলাম রাজ্জাক বৃহস্পতিবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, 15 জুলাই থেকে 5 আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন তারা গণহত্যার শিকার হয়েছেন। এজন্য দায়ী করা হয়েছে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনকে। রয়েছেন অজ্ঞাতনামারাও। ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটার দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ে দাঁড় করাবে যে আমার বাবা আমার দুনিয়াতে আমার বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। গণহত্যায় 32 জন সাংবাদিকও উস্কানি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। নঈমুল ইসলাম খান, ইকবাল সোভান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, নবনীতা চৌধুরী, সুভাষ সিংহ রায়, আহমেদ জুবায়ের, তুষার আবদুল্লাহ, সাইফুল আলম, নঈম নিজাম, আবেদ খান, প্রভা শামিন, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মিথিলা ফারজানা, জাহেদুল হাসান পিন্টু, মঞ্জুরুল ইসলাম, আশিস সৈকত, মানস ঘোষ, প্রণব সাহা, মাসুদা ভাট্টি, মুন্নি সাহা, জয় মামুন, স্বদেশ রায়, সোমা ইসলাম, শ্যামল সরকার, অজয় দাস, আশরাফুল আলম খোকন সহ আর যাদের নাম এখানে আসেনি, কিন্তু এটা তদন্তে প্রমাণিত হবে যে আসলে এখানে কারা ছিল বা ছিল না। গণহত্যা তদন্তে যাদের নাম আসবে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন আইনজীবী। সকল ঘটনায় এখান থেকে উস্কানি হয়েছে এবং আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।